এইটাই হচ্ছে প্রশ্ন, যে ট্যান আমাদের কখন হয় এবং কিভাবে হয়, কাদের হয়, বা অ্যাকচুয়ালি তুমি বলো যে কোন কোন সিচুয়েশনে ট্যান পড়ার সম্ভাবনা বাড়ে বা থাকে। দেখো, আজকে টপিকটা যদি ইউটিউবে অনেকক্ষণ আগেই দিয়ে দেওয়া হয়, টপিক যদি কেউ দেখে থাকে তাহলে কিন্তু আমি সান ট্যানের কথা লিখিনি, আমি কিন্তু ট্যানই লিখেছি। যেটা তুমি শুরু করলে সেটাই হচ্ছে আমার উত্তর। মানে আমি ট্যান দিয়েছি কথাটা, সান ট্যান ব্যাপারটা নয়। এই যে এখন যে সিজনটা চলছে, মানে এখন যে বিভৎস জ্বালাপোড়া গরম, ঘরে বসে বসেও মানুষ কালো হয়ে যাচ্ছে, একদম এক্স্যাক্টলি তুমি কথাটা ধরেছো। এই জন্য আমি খুব মন দিয়ে তোমার কথাটা শুনছিলাম, যে ঠিক ঠিক কথাই বলছো, যে শুধু কি বাইরে বেরোলেই যে আমার সান ট্যান পড়বে বা আমার কালো হয়ে যাচ্ছে তা নয়, আমার ঘরে বসে বসে যারা ইভেন ঘরে বসে থাকে, যারা চলাফেরা বাইরে অত করে না, বিভৎস গরমের জন্য বাইরে বেরোয় না, একেবারে সন্ধ্যের পরে 7টার পরেই বেরোয়, তারাও নোটিস করছে যে আমার ঘরে বসে বসেও কিন্তু ট্যানটা পড়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছি। এই যে এটা হচ্ছে আবহাওয়া, জানো তো, মানে এত গরম একটা লু আবহাওয়া, মানে এই আবহাওয়ার জন্যই ঘরের ফ্যানের হাওয়াটাও কিন্তু গরম। একমাত্র এসিতেই যতক্ষণ থাকছি ততক্ষণ ঠান্ডা একটা মানে অনুভূত করছি, আমার স্কিনটা জ্বালাপোড়া হাত থেকে বাঁচছে। যেই আমি বেরোচ্ছি ওই ঘর থেকে, আমার সঙ্গে সঙ্গে গলগল করে ঘাম হচ্ছে, জ্বালাপোড়া হচ্ছে, সঙ্গে সঙ্গে দেখছি আমার স্কিনের মধ্যে হিট র্যাশ বেরিয়ে যাচ্ছে, আর ট্যানের একটা প্রবণতা। মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে তো এই গরমটা বেশি বেড়েছে। মানে মাঝখানে একটু বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছিল, ঠান্ডা ছিল, অতটা আমাদের কষ্ট হয়নি, কিন্তু এখন এই 2 সপ্তাহ ধরে প্রচণ্ড গরম পড়েছে। তো এখন এই ট্যানের সমস্যাও প্রচণ্ড বেড়েছে। আমি যে কালকে ওয়ার্কশপে গেছিলাম ফুলিয়াতে, সেখানে একটা তোমাকে আমি উদাহরণ বলবো না, সেখানে একটা বাস্তবতা যেটা হচ্ছে, এত গরমের জন্য মানুষ কিন্তু সানস্ক্রিনটা আবার অ্যাভয়েডও করছে। আচ্ছা, মানে সানস্ক্রিন অ্যাভয়েড করছে ইন দ্য সেন্স, আমি শুধু লুইজাবলসের সানস্ক্রিনের কথা বলবো না, তারা আমাকে একটা কথাই বলছে যে এত গরমে ম্যাম এত ঘামছি, মানে সানস্ক্রিন ইউজ করলে আমার পুরো গলেই সানস্ক্রিনটা বেরিয়ে যাচ্ছে, আমার সানস্ক্রিন মনে হচ্ছে কোনো কাজ হচ্ছে না, আরও স্কিনটা জ্বালা করছে, এই জন্য আমি সানস্ক্রিন ইউজ করছি না। আমি জাস্ট এমনি একটু ট্যালকম পাউডার লাগিয়ে রাস্তায় বেরোচ্ছি, ছাতা ইউজ করছি, আমি সানগ্লাস ইউজ করছি, যেটা তুমি বলছো তালিবানের মতন বেরোচ্ছি মুখ চোখ ঢেকে। তো এই জিনিসটা করছে বলে, মানে সানস্ক্রিন উইদাউট সানস্ক্রিন ইউজ করছে বলে, যাচ্ছে বলে বাইরে কভার আপ করছে, সব কিছুই করছে, ঠিক আছে, বাট ছাতা বা যদি কভার আপ করাও থাকে, সানস্ক্রিনেরই কাজ করে। এটা করছে না বলেই কিন্তু ট্যানের হাত থেকে বাঁচতে পারছে না। সানস্ক্রিন, একটা কথা আপনাদেরকে বলবো, সানস্ক্রিন ইউজ করা দরকার 10 থেকে 15 মিনিট আগে, যখনই আপনি রাস্তায় বেরোচ্ছেন। আপনার বাড়িতে যেই সানস্ক্রিন আছে আপনি সেই সানস্ক্রিন ইউজ করুন, কিন্তু করুন। মানে এটা হচ্ছে বেসিক প্রোটেকশন ট্যান থেকে। রিকোয়েস্ট, মানে আমার তরফ থেকে একটা রিকোয়েস্ট, আপনার বাড়িতে আপনি এবিসিডি যে কোম্পানিরই সানস্ক্রিন আছে সেটাই আপনি ইউজ করুন। আপনাকে লুইজাবলসেরই ধরে বেঁধে আপনাকে ইউজ করতে বলছি না, কিন্তু এই যে রেখে দিচ্ছেন, না ম্যাম জ্বালা করছে সানস্ক্রিন ইউজ করে, না ম্যাম আমার গলে যাচ্ছে সানস্ক্রিন, জলের মতন বেরিয়ে যাচ্ছে, তাহলে আর কি কাজ হচ্ছে, সেটা আপনাকে বুঝতে হবে না। আপনি যেই সানস্ক্রিনটা ইউজ করছেন 15 মিনিট আগে, রাস্তায় বেরোনোর আগে যদি আপনি অ্যাপ্লাই করে বেরোন, আর অবশ্যই যদি সানস্ক্রিনের আগে একটা ময়শ্চারাইজার ইউজ করতে পারেন, লাইক অ্যালোভেরা জেল বেস হোক, বা কোনো ডে ক্রিম হোক, বা কোনো এমন কোনো লাইট ময়শ্চারাইজার হোক, ইউজ করার পরে সানস্ক্রিন ইউজ করেন, তাহলে দেখবেন এই ট্যান, যেটা আপনি বাইরে বেরোচ্ছেন কি ঘরে থাকছেন কি রান্নাঘরে ঢোকার সময় আপনার একটা সান ট্যানের মতন পড়ে যাচ্ছে স্কিনের মধ্যে, প্রচণ্ড কালচে মুখ চোখ, মানে এক একজনকার দেখছি আমি কিছুদিনের মধ্যেই চেঞ্জ, পুরো একদম মুখ থেকে আরম্ভ করে গলা থেকে আরম্ভ করে খুব ট্যান পড়ে গেছে। মানে হাত, দেখো হাত তো আমাদের ঢাকতে পারবো না, বা আমরা একদম উইথ স্লিভও পরতে পারবো না এই গরমের মধ্যে, তো আমাদের শুধু আমরা মুখটা ঢাকি। এবার হাত দুটো কি করব, হাত দুটো তো কালো হয়ে যাচ্ছে। তো সেই জন্যই বলছি সানস্ক্রিন পর্যাপ্ত পরিমাণে পুরো বডিতেই যেখানে যেখানে এক্সপোজ এরিয়া ইউজ করা দরকার, ইউজ করা যেতে পারে। বেশ, আচ্ছা, আপনারা ফোন করুন অন্য দিনের মতো। আপনাদের এই ট্যান জনিত সমস্যা থাকলে সেটা তো অবশ্যই তার সলিউশন আমরা বলবো। এতক্ষণ তো জানলাম যে কেন হয় বা কিভাবে হয়, কোন কোন পার্টে হতে পারে, আর এবার জানবো হচ্ছে তার সলিউশনের জন্য লুইস হার্বালের কি মানে প্রোডাক্ট রয়েছে। এবং দোয়েলের এতদিন আমি সবসময় চেষ্টা করি যে দোয়েলের এই যে দীর্ঘদিনের যে এক্সপিরিয়েন্স, তার থেকে কিছু শেয়ার করে কিছু অ্যাডভাইস আপনাদেরকে দিতে, মানে দ্যাট ইজ লাইক হোম রেমিডিজ কিছু দেওয়ার জন্য, সেটা বা কিছু আছে কিনা সেটা জানতে চাইবো। সঙ্গে চাইবো আপনাদের ফোন
যেখান থেকে আমরা পরিষ্কার হতে পারবো যে আপনারা আমাদের প্রোগ্রামের সঙ্গে জুড়ে আছেন, আপনারা আমাদের কথা শুনছেন, আপনাদের কথা বলবার জন্য আপনারা অপেক্ষা করে আছেন, এবং সেই কারণের জন্য এই যে সরাসরি নাম্বার 6292242341 এবং 342 যে নাম্বারটা স্ক্রিনে যাচ্ছে, এই নাম্বারে এখনই ডায়াল করুন, কারণ 6:30 পর কিন্তু আর কথা বলার সুযোগ থাকবে না। কাজেই সুযোগ চলে যাওয়ার আগে কথা বলে নিন। এবার একটু তোমায় জিজ্ঞেস করি, যেহেতু আমরা বারবার করে সেমিনার অ্যানাউন্স করি, গতকাল তুমি ফুলিয়াতে গেলে, সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করলে যে ফুলিয়া যাচ্ছ তুমি, এবং সঙ্গে তুমি ফুলিয়া গেলে। আমাকে একটু বলো যে সেখানকার মানুষের মধ্যে ওয়ার্কশপ সম্পর্কে সচেতনতা কীরকম দেখলে, অ্যাওয়ারনেস কতটা দেখলে, তাদের রেসপন্স কীরকম, তোমায় দেখে তারা কি বললো, তোমার কি মনে হলো? কয়েকজন তো এসে বলেইছে যে প্রোগ্রাম দেখে আমরা অলরেডি প্রোডাক্ট স্টার্ট করতে আরম্ভ করে দিয়েছি। বাহ, খুবই ভালো আছি। তাদের মধ্যে কয়েকজন আমাকে বলেও ছিল যে আজকে লাইন পেলে অবশ্যই ফোন করে জানাবে, তো আশায় আছি, অপেক্ষায় আছি, নিশ্চয়ই ফোন করবে, করবে নিশ্চয়ই। ইভেন শিলিগুড়ি থেকেও কালকে আমাকে রাত্রিবেলা একজন ফোন করেছিল, সেও বলেছে যে আমি জানাবো ম্যাম গ্লোটন অয়েলের কথা, মানে এত ভালো রেজাল্ট পেয়েছে, এত ভালো রেজাল্ট পেয়েছে। আমি বলেই দিচ্ছি যদি আপনি না লাইন পান। সে আমাকে বলেছিল যে গ্লোটন অয়েলটা বডিতে ইউজ করা যায় কিনা, তো তাকে আমি বললাম যে গ্লোটন অয়েলটা আপনি ফেসে ইউজ করুন, বডির জন্য আমাদের বডি অয়েল আছে, সেটাও ট্যান রিমুভ করে। তো যেটা ব্যাপারটা তুমি মাঝখানে একটা কথা বললে যে ঘরোয়া পদ্ধতিতে ট্যান রিমুভ করার জন্য কিছু আছে কিনা টিপস, মানে যেহেতু তুমি বলো আর কি, হ্যাঁ সময় থাকতে থাকতে এটা একটা খুব ভালো কথাই বললে তুমি। তাহলে বলবো যে অ্যালোভেরা আর হচ্ছে টক দইয়ের প্যাক। আচ্ছা, ঠিক আছে, দেখো টক দই আর অ্যালোভেরা হচ্ছে এমন জিনিস প্রত্যেকটা ঘরে ঘরেই থাকে। তো আপনারা কি করবেন, অ্যালোভেরা জেল যদি আপনি লুইজাবলসে নাও থাকে আপনি কিনে নিতেও পারেন, যদি আপনার গাছ থাকে বাড়িতে আপনি সেই পাল্পটা, যেটা শ্বাসটা নিয়ে বার করতে পারেন, যে জেলটা, সেই জেলটার সাথে আপনি টক দই বাড়িতে সবার থাকে, ফ্রিজের মধ্যে অবশ্যই রেখে দেবেন, ফ্রিজের মধ্যে আগের দিন রেখে দেবেন যাতে একটু ভালো ডিপ ফ্রিজ হয়ে যায়, মানে ঠান্ডা থাকে। আপনি যখনই মনে হচ্ছে আপনার যে আপনার গলা, পিঠ, আপনার আমপিঠ বা হাত, যেখানে আপনার স্পেসিফিক একটু গাঢ় কালো দাগ হয়ে গেছে, ট্যানের জন্য হোক বা কোনো পিগমেন্টেশনের প্রবলেমের জন্য হোক, বা আপনি বাইরে রাস্তায় বেরোচ্ছেন না, আপনি ঠিক মতন টেক কেয়ার করতে পারছেন না, তার ফলে হয়েছে, আপনি এই প্যাকটা সপ্তাহে 3 দিন করে ইউজ করবেন। পুরো চোখটা, ঠোঁটটা বাদ দিয়ে এটা ব্রাশ দিয়ে লাগাবেন, ভালো করে মিক্স করে নেবেন, আর যদি সম্ভব হয়, যদি ড্রাই স্কিন হয় তাহলে 1 চামচ মধুও তার সাথে মিক্স করতে পারেন। মধু বলা হয় থাকে একটা ন্যাচারাল ময়শ্চারাইজার। দেখো বিশেষ করে এই গরমের দিনেও কিন্তু আমাদের স্কিন থেকে আর হেয়ার থেকে কিন্তু ময়শ্চারাইজার বেরিয়ে যায়, যার ফলে আমাদের স্কিনটা টান টান লাগে। এত গরমের মধ্যে ঘামছি ঠিক কথা, যখন তুমি রুমাল দিয়ে ঘামটা মুছে নেবে তোমার স্কিন কিন্তু ড্রাই লাগবে। এটা হচ্ছে আবহাওয়ার জন্য, লুয়ের জন্য, মানে গরম একটা আবহাওয়ার জন্য যারা বাইরে রাস্তায় থাকে তারা প্রচণ্ড ঘামছে, প্রচণ্ড শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে, কিন্তু একটা ফ্যাকাশে চেহারা হয়ে যাচ্ছে, মানে ঘাম মুছতে মুছতে। কালকেই আমাকে একজন বলছিল কত ঘাম, 2-3টে মানে পকেটে আমি রুমাল রেখেছি। সে আমাকে বলছে যে এত ঘামছি, মুছতে মুছতে মুখ চোখ পুরো জ্বালা করছে। তো এই ডিহাইড্রেশন থেকে হচ্ছে, আবহাওয়ার জন্য হচ্ছে, পলিউশনের জন্য হচ্ছে, সেটাকে বাড়িতে ফিরে একবার ফেস ওয়াশ করে নেবেন, ফেস ওয়াশ করার পর টোনার ইউজ করবেন, তারপরে এই প্যাকটা ইউজ করতে হয়। মানে ঠান্ডা যেটা দই আর যেটা অ্যালোভেরার প্যাক যদি ইউজ করা যায় এই গরমেতে দারুণ রেজাল্ট পাবে, দারুণ। আর সেই ক্ষেত্রে বলবো টক দইটা বাদ দিয়ে এই ঠান্ডা অ্যালোভেরা অবশ্যই হেয়ারেও ইউজ করতে পারে, তখন আর মধু দেবে না, শুধু অ্যালোভেরার প্যাক হিসাবে চুলে অ্যাপ্লাই করবেন, আর কিচ্ছু মিক্স করতে হবে না, কিচ্ছু দিতে হবে না। এটাতেও আপনার রুক্ষতা, গরমকালে যে আমাদের স্কিনও রুক্ষ হয়ে যায়, আমাদের হেয়ারও রুক্ষ হয়ে যায়, ডাল হয়ে যায়, একটা কি বলে রোদের দেখবে পাতাও দেখবে রোদের মধ্যে থাকতে থাকতে পাতাও বিবর্ণ হয়ে যায়, একটা একটা মানে একটা সবুজ যে ব্যাপারটা সেটা মানে বর্ষার সবুজটা তুমি গরমে পাবে না, এটা একদম পরিষ্কার। আমাদের হেয়ার আর স্কিনেরও কিন্তু সেম জিনিস হচ্ছে, আমরা বুঝতে পারছি না। যারা টেক কেয়ার করছে তাদের এই স্কিনটার টোনটা ধরে রাখছে, আর যারা টেক কেয়ার করছে না তারা হঠাৎ করে আয়নার সামনে দেখে মানে একটা বিভীষিকার মতন ভয় পেয়ে যাচ্ছে যে এত কালো হয়ে গেলাম, এত স্কিনটা চেপে গেল, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে আর শুধু হাসলে দাঁতের সাদা ব্যাপারটা দেখা যাচ্ছে, এত কালো হয়ে গেলাম, এই ব্যাপারটা তারা হীনমন্যতায় ভোগে। তো এখন থেকে ছোট ছোট টিপসগুলো ইউজ করতে থাকুন। আরও গরম পড়বে জুন জুলাই মাসে, তখন কিন্তু আর দেখার হাল থাকবে না, তখন হেয়ার ডিসকালার হয়ে যাবে, রুক্ষ হয়ে যাবে, ডগা ফেটে যাবে। তো এখন থেকে স্টার্ট করে দিন।
একদম ঠিক দুপুরবেলা একটা অনুষ্ঠানে আমি এই কথা বলেছিলাম যে শুধু চোখ দেখা যাচ্ছে, দাঁত দেখা যাচ্ছে। রাপ্পা বলে আমার এক বন্ধু আছে আমার এলাকায়, ওর। তো যাই হোক, আমি ফোন নিয়ে এক এক করে কথাবার্তাগুলো আপনাদের শুনতে থাকি যে কি প্রবলেম নিয়ে আজকে টিভির সামনে বসেছেন। কিন্তু একটার আমি পরপর কিন্তু আপনাদের ফোন চাই, মানে এটা আমার ডিমান্ড, আপনাদের সঙ্গে কথা বলবার আমার খুব ইচ্ছা।